বাংলাদেশে আমি প্রথম হয়েছি মাইনাসে, এটা নিয়ে আমার আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এই জয় শুধু আমার না, পুরো সিরাজগঞ্জের জন্য। নতুন করিতে জেলা পর্যায়ে আমার তেমন অপোনেন্ট ছিল না, একজনই ছিল আমার বয়সে, ওর সাথে ফাইট করে আমি দ্বিতীয় পর্যায়ে চাই রাজশাহী। ওখানে আমার ফাইট হয় মোট দুইজনের সাথে, আর তৃতীয়জন কোনো একটা প্রবলেমের কারণে খেলতে পারে নাই, তো দুইজনের সাথে আমি ফাইট করে তারপর ফাইনালে যাই। ফাইনালে আমার প্রথম ম্যাচ আমার চট্টগ্রামের সাথে হয়েছে। প্রথম ম্যাচটা আমার জন্য অনেক হার্ড ছিল, কারণ ওই মেয়েটা আমার থেকে অনেক লম্বা ছিল। তো দ্বিতীয় ম্যাচ হয়েছে কুমিল্লার সাথে, আর লাস্ট ম্যাচ ঢাকার সাথে। ফাইনালে আমি ঢাকার সাথে ম্যাচ খেলার পর আমি চ্যাম্পিয়ন হয়েছি। প্রথম যখন আমি এটাই ফার্স্ট হই ঢাকার সাথে ম্যাচ খেলার পর, ওইটা আমার জন্য অনেক হার্ড ছিল, কারণ আমাকে অনেকবার হারিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারপর আমি পারছি, আর এটা আমার জন্য খুব খুশির বিষয়। আর তখনই আমার গোল্ড মেডেল দেওয়া হয়। আমি নেওয়ার পরের দিন হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছি। যখন আমাকে উইন করা হয় তখন আমি খুশিতে কান্না করে দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছিল এটা। বাংলাদেশে আমি প্রথম হয়েছি মাইনাসে, এটা নিয়ে আমার আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আর আমি আন্তর্জাতিক পর্যায়েও খেলতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। এই জয় শুধু আমার না, পুরো সিরাজগঞ্জের জন্য। বাবা হিসেবে আমি খুবই গর্বিত, আমার মেয়ে এত বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসছে। সিরাজগঞ্জবাসীর জন্য এটা অনেক বড় পাওয়া। তো আমি চাই ও আরও ভালো খেলুক, আরও ভালো পর্যায়ে যাক, আন্তর্জাতিক পর্যায়ে খেলুক। বিকেএসপিতে ও ট্রেনিং হওয়ার কথা আছে 2 মাসের, তো সেখানে গেলে আরও ভালো খেলবে, তারা আরও ভালোভাবে ট্রেনার করবে। মেয়ে ক্লাস 3 থেকেই বলতো যে এটাতে ভর্তি করে দাও। তো আমি বলতাম যে না, এগুলো মেয়েদের জন্য না, ছেলেদের জন্য। তো এরকম করতে করতে ক্লাস 5-এ যখন ফাইনাল পরীক্ষা দেয় তখন একদিন যাই, দেখি কি অবস্থা, একটু বেড়াই আসি। তো বেড়ানোর উদ্দেশ্যে গিয়া ওই দিনই ভর্তি হয়ে আসে। তাই তো তারপর থেকে মনে হয় 1-1.5 বছর হয়ে গেল। এর মধ্যে অনেক মেডেল বা সার্টিফিকেট অনেক কিছু অর্জন করছে, তার মধ্যে সবচেয়ে বড় অর্জন তো এটাই। তো আশা করি, দোয়া করি যে ও আরও ভালো খেলুক। এটা তো অনেক কঠিন একটা যাত্রা ছিল। প্রথম যখন ওকে নিয়ে রাজশাহীতে যাই, জেলা পর্যায়ে তো খুব সহজ হয়ে গেছে। রাজশাহীতে যখন যাই, ওইখানে গিয়ে আপনার অনেকগুলো ইয়ের সাথে খেলতে হয়েছে। আর বাচ্চা যখন ফাইট করে মায়ের ভিতরটা তখন মানে খুবই ভয় থাকে যে ব্যথা পায় নাকি। আর অনেক সময় দেখা যায় ফাইট করার সময় নাক দিয়ে রক্ত আসে, মুখ দিয়ে রক্ত আসে। আর যখন ও ফাইট করে তখন আমি সবসময় ভয়ে থাকি, আর আল্লাহকে বলি যে আল্লাহ ব্যথা যাতে না পায়। তারপরে দেখা গেছে যে না, রাজশাহী বিভাগেও ফার্স্ট হয়ে গেছে। পরে ওইখান থেকে ঢাকায় গেলাম। নতুন কুটিতে 26 তারিখ খেলা ছিল। 25 তারিখ আমরা ঢাকায় গেছি। 26 তারিখ প্রথম খেললো চট্টগ্রামের সাথে। ওই খেলাটা খুবই কঠিন ছিল, খুবই কঠিন। প্রথমে পয়েন্ট পাচ্ছিলই না, পরে 2 রাউন্ড, প্রথম রাউন্ড চট্টগ্রামের মেয়েটাই জিতছে, পরে 2 রাউন্ডে ও জিতছে। তারপরে দ্বিতীয় যেই খেলাটা খেলছে ওটা হচ্ছে কুমিল্লার সাথে, ওইটাও খুব মানে কঠিন ছিল। আল্লাহর অশেষ রহমতে খুব ভালো করছে ও। 2টা রাউন্ডই খুব অনেক বেশি পয়েন্ট, মানে ওর মতন পয়েন্ট কেউ পায় নাই। সবচেয়ে বেশি পয়েন্ট পাইয়া ও ফাইনালে জিতছে। তারপরে চ্যাম্পিয়ন হইল, পরে ওইখানে পুরস্কার দিছে। এগুলো তো আমার জন্য অনেক বড় পাওয়া। জাতীয় পর্যায়ে খেললো আমার মেয়ে, এটা তো মানে কি আর বলবো, খুবই খুশির ব্যাপার ছিল এটা। তারপর জাতীয় পর্যায়ে খেলার পরে ওইখানে ওরে প্রাইজ মানি দিল, তারপরে গোল্ড মেডেল দিছে। পরের দিন আবার প্রধানমন্ত্রীর সাথে 27 তারিখ দেখা করার জন্য ওইখান থেকে গাড়ি আসছে, গাড়ি নিয়ে গেছে, ওইখানে ছবি তুলছে, হাত মিলাইছে, কথা বলছে। আমার মেয়ে খুশি। আর আমাদের জন্য তো এটা অনেক বেশি, যে দেখা গেছে প্রধানমন্ত্রীর সাথে তো কেউ চাইলেই দেখা করতে পারে না, সেই জায়গায় আমার মেয়ে গেছে, এটা তো আমার জন্য অনেক খুশির ব্যাপার। নতুন করে চ্যাম্পিয়ন ইসরাত জাহান আরিসা,
ও আমার ভাগ্নি, ইটস আওয়ার প্রাউড, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর আজ। এই জয় শুধু আমার আপনার না, এই জয় সিরাজগঞ্জবাসীর। আমি আনন্দিত, আপনারা দোয়া করবেন আমার ভাগ্নির জন্য।